মরুভূমির মাঝে এক স্বর্গরাজ্য। দুই পাশে ফল ভরা বাগান, নদী, ফসল, সোনা রূপা, অগাধ সম্পদ। মানুষ বলতো এটা যেন জান্নাতের টুকরো। এই রাজ্যে ছিল এক শক্তিশালী রানী। আরেকদিন একটি পাখি নিয়ে এলো এমন একটি খবর যা বদলে দিল পুরো ইতিহাস। আর জানবো কওমে সাবা ও রানী বিলকিসের অবিশ্বাস্য কাহিনী। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমরা কওমে সাবা ও তার জাতি সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে কেউ নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক, চলুন প্রথমে আমরা শুরুতে কওমে সাবার স্বর্ণ যুগ কীরকম ছিল সে সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি। প্রিয় দর্শক, ইয়ামেন অঞ্চলে ছিল এক উন্নত জাতি। সে জাতিটির নাম ছিল কওমে সাবা। তাদের সভ্যতা ছিল অত্যন্ত আধুনিক। তারা তৈরি করেছিল বিশাল বাঁধ, যার মাধ্যমে মরুভূমি হয়ে যায় সবুজ। ডান পাশে বাগান, বাম পাশে বাগান, পানি, ফল, ফসল সবকিছু প্রাচুর্য ছিল এক ঘেরা জাতি। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সাবা জাতির বাসস্থান ছিল নিদর্শন, ডানে ও বামে দুইটি বাগান। সূরা সাবা আয়াত 15। তাদের শহর ছিল নিরাপদ, ব্যবসার কাফেলা সহজে চলত। তারা ছিল পৃথিবীর অন্যতম ধনী জাতি। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা কওমে জাতির প্রাচুর্য সম্পর্কের কথা জানলাম। এই জাতির একটি শাসক ছিল। সেই শাসক হলো রানী বিলকিসের শাসন। এই জাতির শাসক ছিল এক জ্ঞানী ও বিচক্ষণ নারী। তিনি হলেন রানী বিলকিস। রানী বিলকিস ছিলেন বুদ্ধিমতী, কৌশলী, শক্তিশালী শাসক ও জনগণের প্রিয় শাসক। তার ছিল বিশাল সিংহাসন